कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मुंटा रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मुंटा रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मुंटा रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय। गुड मर्निंग জানি আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমি মোটামুটি আছি। আমি তো অনেকদিন ইন্ট্রো দিই না অনেকদিন ধরে। তো kuhu.asis 9.9 MB চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর সবাই আশা করি ভালো আছো। আমি মোটামুটি আছি আগের থেকে, কিন্তু আমার মেয়ে অনেকটা সুস্থ আছে। কিন্তু হলে কি হয়েছে, কালকে রাতে মানে 3 দিনের বেশি চ্যানেল রাখা যায় না, তাই জন্য আর কি। তো যাই হোক, চলো তোমাদের দেখাই। কালকে কিন্তু চ্যানেলটা খুলে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু আবার রাতে কিন্তু ডান হাতে করা হয়েছে। তো বাঁ হাতে ছিল, বাবা দেখা, এই দেখো হাতটা কতটা ফুলেছে। আর এই দেখো ডান হাতে কিরকম আবার চ্যানেল করা হয়েছে। আরও ঘুমাবে, ও তেল মালিশ করে দিয়েছি আর চালে ঘুমাবে। তো যাই হোক, চলো বেশি কিছু কথা বলবো না, এখন যাব জল ধরতে। আর এই তেলটা মালিশ করি মেয়েকে, তোমরা তো জানো এটা মালিশ করে, এই তেলটাই মালিশ করেছি। তো যাই হোক, চলো বেশি কিছু কথা বলবো না। আর এখন কিন্তু যাব জল ধরতে, আর সমস্ত কাজ করবো। এই মশারি কিন্তু এখন আর গুছাবো না, জল ধরে নিয়ে এসে তারপরে মেয়েকে কিন্তু ব্রেকফাস্ট দিব। আজকে কিন্তু চ্যানেল খুলবে। মেয়ে কিন্তু খুব খুশি। হলে কি হয়েছে, হাতটাতে ব্যথা আছে, অনেকগুলো ইঞ্জেকশান নিয়েছে, প্রায় 5 দিনের পুরো। তো যাই হোক, আর চলো ব্লগটা দেখতে থাকো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতেই কিন্তু মেয়ে আজকে সুস্থ। অনেকেই জানতে চেয়েছো আমি ভিডিও দিইনি বলে, অনেকে হোয়াটসঅ্যাপে কথা বলছো, অনেকে ভিডিও কল মানে এমনি ফোন কল করছো। তারপরে অনেকেই, যেমন শিল্পী দিদিভাই আন্দামান থেকে ফোন করেছে, তোমার মেয়ে কি সুস্থ হয়নি এখনো, আর কেন বলো তো এরকম হয়ে গেল, মেয়েটা তো অনেক রোগা, আর তার উপরে এরকম। তো যাই হোক, অনেকেই খোঁজ নিচ্ছে। তারপরে মানে কি বলবো। আর একটা কথা বলি তোমাদেরকে, সত্যি অনেক মানুষ ইউটিউবে এসে কিন্তু আমি অনেক মানুষের সঙ্গে পরিচিত হয়েছি যাদের আমি চিনতাম না, জানতাম না, বা রক্তের সম্পর্ক নেই। সত্যি বলছি, রক্তের সম্পর্ক থাকলেই যে ভালো মানুষ হওয়া যায় তা কিন্তু না, বা ভালোবাসা বাড়ে তা কিন্তু না। তো সেই হিসেবে একটাই কথা বলবো, ত্রিপুরার থেকে পিঙ্কি পল দিদি ভাই, ওনারও একটা চ্যানেল আছে। তো ও কিন্তু, আমি ওর ভিডিও দেখি বলে রোজ, মানে এবার বড় বড় কমেন্ট করতে পারি না যেহেতু মেয়ে অসুস্থ। আবার অনেকের ভিডিও দেখা হয়নি, সময় করে আমি তোমাদের দেখে দিব। তো ও কিন্তু আমার পুরনো ভিডিওগুলো, আমি ভিডিও দেখে দিই বলে ওর নতুন, আমার পুরনো ভিডিওগুলো খুঁজে খুঁজে দেখে দিয়ে যায়। সত্যি বলছি, ও খুব ভালো মেয়ে, মানে ভালো দিদিভাইটা। তো তোমরা ওর সঙ্গে যারা অ্যাড নেই বন্ধু হতে পারো, ও খুব ভালো, ফুল সাপোর্ট করে। এইদিকে দেখো মেয়ের ঠান্ডা লেগেছে, আর আমিও কয়েকদিন কাচাকুচি সেরকম করতে পারিনি, তাই মেয়ের আজকে চ্যানেল খুলবে। মেয়েকে রোদে বসিয়ে দিয়ে আমি কিন্তু জামা কাপড়, আর অনেক জামা কাপড়, বেডশিট, তারপরে রুমের যত পাতরি কাঁথা ছিল সেগুলো বের করেছি, কাচাকুচি করব। তো তার মধ্যেই তসলা নিয়ে নিয়েছি। শাশুড়ি মা বারবার বলছিল যে তুই তো আগে থেকে তো কাচতে পারতিস যখন জল আসতো।
তো তখন আমি করিনি, কারণ আমার মেয়েকে চ্যানেল খোলা হয়নি, তো অনেকটা লেট করে চ্যানেলটা খুলেছে তাই আর কি। তো আমি হাসলাম এই কারণে যে রাস্তায় যাচ্ছিল একজন কাকু আর কি, আমাদের পরিচিত, তো আমি এরকম ভিডিও করছি দেখে ভীষণ পরিমাণে হাসছিল। তো এগুলো কাচাকুচি করব। তো চলো বেশি কিছু কথা বলবো না, আর কাচাকুচি না করলেও চলবে না। জল ঝরছে আর এইগুলো কেচে নিয়ে এসছি, এগুলো জাকানো আছে। এটা যাব এখনও পুকুর ঘাটে ধুইছি, কেননা জল চিট থাকে না, মানে জলের একটা কষ্ট থাকে, যেহেতু ট্যাপের জল বা ট্যাঙ্কির জলগুলোতে দেখেছি সাম্বাসেবলের জলগুলো প্রচুর সমস্যা হয়, মানে যত কাছো মনে হয় চিটচিটা ভাব থাকে, তাই পুকুরের জলে ধুয়ে আনলাম। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসছি এখানটাতে। জামা কাপড় কাচা হয়ে যেতে কিছু কিছু মিলে দিয়ে যাচ্ছি, আর কিছু বাকি থাকবে। আর সত্যি কথা বলতে কি জানো তো, আজকে বিয়ে বাড়ি, তো কার বিয়ে বাড়ি, তো চলো ব্লগটা দেখতে থাকো, তবেই তোমাদের জানাবো। আর আবারও ঠান্ডা লেগে গেছে, আর পুকুরের জলে যখনই কাচাকুচি করি না তখন কিন্তু বেশিরভাগই ঠান্ডা লাগে। আর এখন তো কুয়াশা, ভোরের বেলা তো ফাঁকা থাকবে, কিন্তু আধ ঘন্টা 1 ঘন্টা পরে আবার কুয়াশা ঘিরে যায়, জানি না কেন। তো আমিও যে ভয়েস ওভার দিচ্ছি আবার, কিন্তু শরীরটাও আবার ঘুরে ঠান্ডা লেগেছে। তো চলো এখন যাব নিচে, কেন মেয়ের চ্যানেল খুলবে, ডাক্তারবাবু এসছে। তো আমার মেয়ে কিন্তু ডাক্তারবাবুর উপরে ভীষণ রেগে গেছিলো চ্যানেল খোলার পরে। তো বলছে আমি বড় হয়ে ডাক্তার হয়ে তোমাকেও কিন্তু ঘুরে এমনিভাবে স্যালাইন দিব। তো আমার মানে আমার মেয়েকে ডাক্তারবাবু বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তো তোমার দাদু ভাই, তাই আচ্ছা তাই হবে আমি বয়স হলে। তো এরকম বলেছে, বয়স তো হয়েছে উনার, তো এতটাও না। তো যাই হোক, আর এই মিষ্টিগুলো কিন্তু উনি দিয়ে পাঠিয়েছেন। হ্যাঁ, তারপরের দিন আমি একজন ভাইকে পাঠিয়েছিলাম, আমার শরীর ভালো ছিল না বলে ঠান্ডা লেগে গেছিলো, চোখটুক ফুলে গেছিলো, তাই চোখের একটা ড্রপ আনতে গিয়ে বলছিল যে বৌদি পাঠিয়েছে, আমার বৌদি, আর চোখের ড্রপ আর একটা ওষুধ দিন ঠান্ডা লাগার। তো ওষুধ দিয়েছিলেন, তারপরে কিন্তু ওই ভাইটার হাতে কিন্তু আমার মেয়ের জন্য 5টা-6টা মতন গুড়ের রসগোল্লা, ঘুগনি আর হচ্ছে পিঠা পরোটা কিনে দিয়ে পাঠিয়েছে। আর আমি ভাইটাকে বলে তেলের বোতল আর এগুলো সব নিয়ে এসেছি। তো যাই হোক চলো এগুলো খাবো এখন, ভীষণ খিদা লেগেছে। আমাকে দেখো অরিজিনাল ভয়েস দিচ্ছিলাম, বলছিলাম যে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, কিন্তু সেটা আর শোনাতে পারিনি, যেহেতু বক্স বাজছে। আমাদের তো 12 মাসে 13 পার্বণ, এটা বলার নেই। আমি প্রত্যেকটা ভিডিও বলি, হয়তো সবার শুনতে খারাপ লাগবে, সত্যি বলছি জানো তো, একজনের ঘরে যদি বন্ধ হয় আরেকজনের। তো আজকে কিন্তু মাইক বাজছে, তো কার বিয়ে বলছিলাম জানো? হ্যাঁ, আমার দেওরের বিয়ে। ও কিন্তু পালিয়ে নিয়ে বিয়ে হয়েছিল, তাই কিন্তু ডাকাডাকি হয়নি, তাই আজকে কিন্তু তার বউ ভাত। আর এইদিকে দেখো আমরা খাচ্ছি এখন কিন্তু ওই যে ডাক্তারবাবু পাঠিয়েছিলেন পরোটা, ঘুগনি আর মিষ্টি, আমার শাশুড়ি মাকেও দিয়েছি, আমার জায়ের মেয়েগুলোকেও দিয়েছি মিষ্টিগুলো, আর আমরা খেয়েছি, ঠিক আছে। আর তো যাই হোক, শাশুড়ি মাকে ডেকেছিলাম যে মিষ্টির রস, আর উনি কিন্তু পরোটা খেতে ভালোবাসেন, তো বলছেন না না তুমি খাও না, তোমার শরীরটা ভালো নয়, তুমি খাও, আমি তো খেয়ে নিয়েছি। তো যাই হোক, আর খাওয়া দাওয়া করে কিন্তু চলে এসেছি দেখো ছাদে। তো মেয়েও এসছে, আমিও এসেছি। এই দেখো বেড়াটা কিন্তু ঠিকঠাক করে দেওয়া নেই, ভেঙে গেলে পড়ে যেতে পারে মানুষ, তো এই জন্য আমি এত কিন্তু ব্রিক্স করে ভিডিওটা তেমনভাবে বানাইনি, দূর থেকেই বানিয়েছি। আর এই দেখো গাছের এতগুলো শিম হয়েছে আমাদের ঘরে গাছে, আর এটা অবশ্যই যা লাগিয়েছিল গাছটা শাশুড়ি মা কিন্তু পারছে, মানে অনেক তো শিম হয়েছে। আর হনুমানে এসে কিন্তু পুরো ঘর ভর্তি করে, মানে দল বল নিয়ে চলে আসে, কোথা থেকে আমি জানি না বাবা, কিন্তু সব খেয়ে চলে যায়। পাতা টাতা ওই যে ফুল টুলও পর্যন্ত রাখে না, জানো তো। একবার যদি আসে না, এখন 15 দিন কোনো ফুল দেখতে পাওয়া যায় না, তার মানে ভাবো কীরকম পরিমাণে গাছটাকে নিঃশূন্য করে চলে যায়। তো আর এইদিকে দেখো, এদিকে বাঁশ একটু একটু করে বাঁধা হচ্ছে, এদিকে কিন্তু আবার একটা বিয়ে বাড়ি আছে, তো আমার জায়ের মেয়ে, তো সেটা পরের ব্লগে তোমাদের দেখাবো। আর এইদিকে দেখো দুধ গরম করেছি, মেয়েকে কিন্তু খাওয়াবো, দুধ গরম করেছি, আর ফলের ঝুড়ি একটাও, মানে এগুলো টমেটো কিছু আছে আর কিছু ফল। তো শ্বশুরমশাই ফল নিয়ে এসেছিলেন, আর আমিও নিয়ে এসেছিলাম, সেগুলো ছিল। আর এইদিকে দেখো শ্বশুরমশাই আঙ্গুর পেয়ারা এগুলো নিয়ে এসছে রবিবার বলে। আর সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, আগের থেকে না শ্বশুরমশাই তো আসেন কম না, তেমনভাবে ফল টল নিয়ে আসতে পারেন না, যেহেতু উনি বারবার আসেন না, একবার আসলে তখন নিয়ে আসে। আর এই দেখো দুপুরের খাওয়ার বউ ভাত, তবুও কিন্তু দুপুরে খাওয়ার খেয়ে আর এখন রেডি হয়ে নিচ্ছি, আর আমি যাব বাজারে, ঠিক আছে। তো মেয়ে ভালো হয়ে গেছে, তো মেয়েকে নিয়েই যাব, কেন কি ফল নিবে না নিবে আমি তো জানি না। তো যাই হোক, প্রায় 12:30টার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো
তো আমার শাশুড়ি মা বলছে তোর এত তাড়াতাড়ি কী করে রান্না হয়ে গেল। তো আমি বলছিলাম তুমি শুধু বাচ্চাটাকে দেখে রাখো না, আমি চটপট করে রান্না করে নিব। বাচ্চাটা যদি না, আমার মেয়ে যদি না দুষ্টুমি করে বা বদমাশি না করে না, তাহলে আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, তোমরা ভাবছো এত বড় বাচ্চা, প্রায় 6 বছর হয়ে গেল, তাও বদমাশি করছে। আর দিদিভাই কেন বারবার এই কথা বলছে। হ্যাঁ, কিছু করার নেই। এই দেখো আমাদের রাস্তা ধারে বাড়ি তো, রাত্রিবেলা কি দিনের বেলা কি জানি না, মাঝে মধ্যে এরকমই হয়, প্রচণ্ড পরিমাণে মাছের গাড়ি ছুটে আর কি। মানে একটা ঝিল থেকে আর একটা ঝিল পর্যন্ত নিয়ে যেতে বাইকে করে হাঁড়ি চাপিয়ে নিয়ে যায়। আর এইদিকে দেখো শাশুড়ি মা পিছন দিয়ে চলে গেল, আমি এই ভিডিও করছি বলে দেখে হাসছিল। আর এইদিকে দেখো এবার গাড়ি স্টার্ট দিয়েছি, তো আমার জায়ের মেয়ে দেখো ভিডিও করে দিচ্ছিল বারবার ধরে। তো আমি বলছিলাম একটু ভিডিও করে দে না, তো আমার মেয়ের হাত খুলতে কিন্তু মেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। হাতটা ব্যথা একটু পরিমাণে কমেছে যদিও। আর এইদিকে দেখো সবজি বাজার করতে এসছি, এই কাকুটার কাছে আমি জিনিসপত্র নিই। মহিলাটার দোকানে যখন আগে নিতাম, সেই মহিলাটা না আজকে আর বসেনি। আর আমাদের যে স্ট্যান্ডে অন্নপূর্ণাতে বড় একটা কি খাওয়ান দাওয়ানের অনুষ্ঠান হয়েছিল, তাই কিন্তু 250 মতন কলাই নিয়ে এসছি, টমেটো 1 কেজি নিয়ে এসছি, আপেল কিন্তু তেমন একটা ভালো না, জিরা নিয়ে এসছি। আর এই দেখো আপেল নিয়ে এসছি। তোমরা তো সবাই জানো যে প্রচুর কাজ। আমার দেওরের আজকে বিয়ে, কিন্তু আমি কিন্তু যাইনি। বিয়ে বলতে বউ ভাত হচ্ছে, তার আমি যাইনি। তো শাশুড়ি মা খাবার নিয়ে এসছি। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিলাম কি কি নিয়ে এসেছি। আর দেওরের বিয়েতে কিন্তু আমার শাশুড়ি মা খাবার নিয়ে এসেছিল, তো তোমাদের সেটাও দেখাবো। আর ওই যে উপর থেকে আমাদের ছাদ থেকে তোমাদের বাঁশ বাঁধাটা দেখিয়েছিলাম, ওখানেও কিন্তু মানে আমার জায়ের মেয়ের বিয়ে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি। তো তোমাদের সেটাও শেয়ার করব, ব্লগে আসবে খুব তাড়াতাড়ি। তো চলো, এই দেখো এইগুলো বিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছিলো। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।